আমি যেখানকার আমার সব কিছু সাজাবো সেখানকার বা তার আশেপাশের দিয়ে, এই মানসিকতা দিয়ে একটা বাড়ি হয়তো চলতে পারে, একটা দেশ চলতে পারে না। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা যে আমরা যেটা দেখছি, একটা বিভাগ থেকে 13 জন উপদেষ্টা, আর বাংলাদেশের 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টাই নেই। আপনি রংপুর বলেন, রাজশাহী বলেন, ময়মনসিংহ বলেন, 3টা বিভাগ থেকে কোনো উপদেষ্টা নেই। আবার সিলেট বলেন, খুলনা বলেন, বরিশাল বলেন, 3টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা। মানে পুরো বাংলাদেশের 6টা বিভাগ থেকে মাত্র 3 জন উপদেষ্টা, আর 2টা বিভাগ থেকে আমার উপদেষ্টা হচ্ছে 21 জন, প্রায় 21-22 জন। তো এটা কোনোদিনও একটা দেশের সামগ্রিক যে একটা চিত্র, যেটা আমরা প্রত্যাশা করি যে একটা সমান ডিস্ট্রিবিউশন হবে, সব কিছু ডিসেন্ট্রালাইজড হবে, এটা কোনোদিন এটা বহিঃপ্রকাশ করে না। আমরা আমাদের জায়গা থেকে যতই সমতার গল্প বলি, যত কিছুই বলি না কেন, যদি কাজে প্রকাশ না করি তাহলে ওই কথার কোনো মূল্য নাই। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে আপনি 24 জনকে 8টা বিভাগে 3 জন করে ভাগ করে না দেন, সমস্যা নেই। আমরা এই ইকুয়ালিটির কথা বলতেছি না, কিন্তু ইকুইটি থাকতে হবে, অন্তত আপনার রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকতে হবে। সেই জায়গা থেকে অন্তত এমন হতে পারতো যে প্রত্যেক বিভাগ থেকে 1-2 জন করে রয়েছে, প্রয়োজন অনুযায়ী কোনো বিভাগ থেকে 1-2 জন বেশিও থাকতে পারে, সেটা নিয়ে সমস্যা নেই। কিন্তু এই বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না, এবং আমরা মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের এটি একটি সীমাবদ্ধতা যে তারা তাদের এই যে উপদেষ্টা পরিষদে এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজড, এটি বিভাগ পর্যায়ে তারা করতে পারে নাই। বিভিন্ন জায়গা থেকে উত্তরবঙ্গের কথা চিন্তা করে, যেহেতু হচ্ছে আমার জায়গা থেকে, আমরা তখন আসলে জীবনের মায়া কেউই করিনি। ইভেন যারা তখন ফ্রন্ট লাইন থেকে হোক আর ব্যাক লাইন থেকে হোক, যারা ওই রাজপথে ছিল, তাদের প্রত্যেকের মৃত্যুর ঝুঁকি ছিল। যে কোনো মুহূর্তে ওই স্বৈর শাসক কিংবা ওই ফ্যাসিস্ট খুনি হাসিনার যে কোনো একটি বুলেট আমাদেরকে বিদ্ধ করতে পারতো। ফ্যাক্ট হচ্ছে, এখন এই জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে, বা আপনারা যেটি বলছেন যে বিভিন্ন জায়গা থেকে এই কথাটি আসছে যে তারা তাদের জায়গা থেকে বলছে যে আমাকে ওই উপদেষ্টা পরিষদে এই যাওয়ার কথা। আমি আমার জায়গা থেকে একটি কথা স্পষ্ট করে বলি। প্রথম কথা হচ্ছে, যে মানুষটি দেশের জন্য যে কোনো মুহূর্তে জীবন দিতে প্রস্তুত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে, তাকে যদি দেশ এবং দেশের মানুষের জন্য কোনো একটি দায়িত্ব দেয়া হয়, তার সেটি নিতে কোনো পিছুটান থাকবে না। কিন্তু একটি কথা আবারও স্পষ্ট করি, যেই ক্ষমতা মানুষকে জনগণ থেকে দূরে সরায়, সেই ক্ষমতা আমরা চাই না।